এখানে দুটি আমরা গড় মান বের করব এবং উপপাদ্যগুলো আয়তলেখ আঁকবো। তো এই অঙ্কটার দুটো অংশ। তো আমরা প্রাপ্ত নম্বরের শ্রেণীবিভাগ, প্রাপ্ত নম্বরের শ্রেণীবিভাগ এরপরে অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগ। আচ্ছা, অবিচ্ছিন্ন পরে আমরা প্রথমে গড় নির্ণয় করার জন্য অবিচ্ছিন্ন জরুরি তা না, এরপরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করতে পারি। মধ্যবিন্দু গণসংখ্যা ছয় থেকে 10, এর মধ্যবিন্দু যোগ করে দুই দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে 16 কে 8। এটা xi, এটা হচ্ছে fi, এটা fi into xi। অনেক সময় শিক্ষার্থী বলে স্যার ফিক্সিং নিয়ম fi xi, যাই হোক। তো আমরা 11 থেকে 15 তে গেলাম, এর মধ্যবিন্দুটি কি হবে, যোগ করে দেওয়া 13। এরপরে 16 থেকে 20, এর চেয়ে 5 বেশি আর 18 হয়ে যাবে। 21 থেকে 25, 23, 26 থেকে 30, 28। এরপরে 31 থেকে 35, 33, 36 থেকে 40, 38, এরপরে 41 থেকে 45, 43। এখন আমরা এখান থেকে ঘটন সংখ্যাটা জানি, 5, 17, 30, 38, 35, 10, 7, 3। এরপরে ফিক্সিং নিয়ম আমরা চলে যাব, গুণ করে দেব। আপনারা ক্যালকুলেটর রেডি করেন। এবার আমরা গুণ করে ফেলি। 5 8 40, 13 গুণন 17, ক্যালকুলেটর বলে দিবে 13 গুণন 17 কত হয়। আসুন আমরা ক্যালকুলেটর গুণ করি। 13 গুণন 17, 13 গুণন 17, 221, 3 8 54, 540। এরপর 23 গুণন 38, 23 গুণন 38, 874। পঁয়ত্রিশ গুণন 28, 35 গুণন 28, 980। 330, 7 8 56, 7 8 5, 3 7 21, 5 26, 3 3 9, 3 4 12। তো শিক্ষার্থী বন্ধু, আমরা
এখান থেকে সামেশন f(i)(xi) পাবো, আমরা এটা যোগ করে ফেলবো, যোগ করলে যেটা পাবো এটা সামেশন f(i)(xi), আর এখানে গণসংখ্যাগুলো যোগ করে ফেলবো। আমাদের প্রশ্নে অনেক সময় বলা থাকে যে 40 জন বা এরকম কিছু বলা নেই, যখন বলা না থাকবে যোগ করতে হবে। যেমন ধরেন 7 3 10 20, 20 7 8 3 10 20, 20 আর 45 55, 20 আর 35 55, 55 যোগ 38 যোগ 30 যোগ 22 145। n সমান 145। আর এখানে আমরা সবগুলো যোগ করে ফেলি, দেখা যায় 40 যোগ 221 যোগ 540 যোগ 874 যোগ 980 যোগ 330 যোগ 266 যোগ 129, 3380। আমাদের যোগফল আসছে 3380। দেখেন আপনার কত আসছে, একইভাবে আসা উচিত 3380। যাই হোক, লাইন আপনারা সুন্দর করে টানবেন শিক্ষার্থীবৃন্দ। এখন আমাদের গড় বের করতে বলেছে। প্রথম অংশটা আমাদের এখন হয়ে যাবে। জানা আছে গড় x বার সমান সামেশন f(i)(xi) ডিভাইডেড বাই n। তো শিক্ষার্থীবৃন্দ এখানে i = 1 থেকে k, এটা একটা লেখার সিস্টেম আর কি, মানে কথাটা হলো এই 1 থেকে k, এর মানেটা হচ্ছে এরকম যে কে বলতে কয়টা লাইন, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা শ্রেণী আছে, কে এর মান 8 পর্যন্ত, প্রথম থেকে 8 পর্যন্ত সবগুলো আর কি। বাস এটাই লেখার জন্য লেখা। আমরা এইভাবে এটা লেখা, যেটা ইন্টারন্যাশনালে লেখা হয়। আপনি যদি লেখাপড়ার কারণে দেশের বাইরেও যান, গড় নির্ণয় দেখবেন এই সূত্রটা আছে। এই জন্য আমরা সূত্রটা আপনাকে শিখাই। 1 = k। এখানে 1 k না লিখলে যে খুব বেশি সমস্যা হয় তা না, আমরা অ্যাকচুয়ালি এটাকে ভাগ করি, কিন্তু এটা লেখার জন্য লেখা, যেটা আন্তর্জাতিকভাবে সত্য, এই নিয়মটাই ভাবে লেখা হয়। 1 থেকে k পর্যন্ত, মানে প্রথম শ্রেণী থেকে 8 নম্বর শ্রেণী পর্যন্ত সবগুলোরই সমষ্টি আছে, সবগুলোর সংখ্যাও আছে। তো 3380 ডিভাইডেড বাই 145। শিক্ষার্থীবৃন্দ আমরা এত এখান থেকে হিসাব করলে ক্যালকুলেটর আপনি ফাইন্ড আউট করতে পারবেন। হ্যালো, আপনি ফাইন্ড আউট করতে পারবেন, অসুবিধা কিছু নেই। আপনাকে কাজ শিখতে হবে। তো আমরা যেটাকে বলছি আর কি, এটাকে ভাগ করে দেবে বাই হেল্প অফ ক্যালকুলেটর। আমরা 3380, আপনাদেরকে আমি একদিনই বলেছি কোনো কিছু মুছে দিবেন না। এই যে দেখুন আমি লিখে দিয়েছি, ভাগ 145 করলে আমার উত্তরটা সহজ চলে আসবে। শিক্ষার্থীবৃন্দ আসছে 23.3103, যেটা আসছে এরকম আমরা লিখে ফেলি 23.3103 4483, 23.31 প্রায়। তো শিক্ষার্থী বন্ধু গড় হয়ে গেল, সুতরাং নির্ণয় গড় এত। গড় হয়ে গেল, আমরা গড় মান পেয়ে গেলাম। এরপর আমরা আয়তলেখ আঁকবো। তো শিক্ষার্থীবৃন্দ আয়তলেখ আঁকার সময় আমাদের কি কি লাগে সেটা নিয়ে আমরা একটু কথা বলে নিই। যে আমরা যে ছকটা এঁকেছিলাম, এটা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণী লাগবে, আর গণসংখ্যা লাগবে, অন্য কিছু লাগবে না।
তার মানে দ্বিতীয় ছকটা আমরা এটা প্রথম অংশ হয়ে গেল, এখন দ্বিতীয় অংশ যখন করবে এটা শেষ, এরপরে আবার নতুন করে শুরু। সেই ক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ আমার এই মধ্যবিন্দুর দরকার নেই, আমার মধ্যবিন্দু দরকার নেই, আবার আমার এটাও দরকার নেই। সমষ্টি বের করা সেটাও দরকার নেই, অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগ। বিভাগ এটা কিরকম, অর্ধেক কমাবো অর্ধেক বাড়াবো, 5.5 থেকে 10.5, এরপরে 10.5 থেকে 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, এরপরে 25.5 থেকে আধা কমাবো আধা বাড়াবো 30.5, 30.5 থেকে 35.5, এরপরে 35.5 থেকে 40.5, এরপরে 40.5 থেকে 45.5। শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগ করে ফেললাম। এখন আমরা এটাকে একটা আয়তলেখা আঁকতে পারবো। তাহলে আয়তলেখা আঁকতে গেলে আমার 3টা জিনিস লাগে, সেট নাম্বার দেওয়া আছে, লাগে বেসিক্যালি 2টা, অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগ। এটা যেহেতু অবিচ্ছিন্ন নেই, মানে এখানে বিষয়টি কি 10 তারপরে আবার 11 থেকে শুরু, এরকম ধরেন 6 থেকে 10, পরে আবার এখানে একটা গ্যাপ আছে। তা আমাদের আয়তলেখা কখনো গ্যাপ হয় না, একটার সাথে একটা এরকম ভাবে। আমরা তো খেলাধুলা ক্রিকেটের সময় দেখি না, এরকম হয় যে গ্যাপ এরকম তা না, কিন্তু এরকম হয় সাধারণত, এই আরেকটা হতে এই এরকম ভাবে মানে লেগে থাকে। এটাকে অবিচ্ছিন্ন করে নেওয়া হয়, আর এটাকে বিচ্ছিন্ন আছে, বিচ্ছিন্ন হলে আয়তলেখা হয় না। এই জন্য নিয়মটা কি বললাম বাবা, নিয়মটা হচ্ছে আধা কমাবো আধা বাড়াবো, তাহলে আর কোনো বাধা রইল না। তো যাই হোক, আমরা এখন এটা আয়তলেখা আঁকবো। শিক্ষার্থী কিন্তু আমরা গ্রাফে নিতে পারতাম, কিন্তু গ্রাফে আপনারা দেখতে পাবেন না, আমাদের গ্রাফটা তো ছোট, তো আপনারা শিখে নেন, নিয়ে নিজেরা গ্রাফ করবেন, আমার বিশ্বাস সমস্যা হবে না। আমি আপনাদের দেখিয়ে দিব যেভাবে, আপনি সেভাবে করতে পারবেন, আমার বিশ্বাস সমস্যা হবে না। আসুন আমরা বড় করে শিখি, পরে নিজেরা আপনারা গ্রাফি করবেন, আমার মনে হয় প্রবলেম হবে না। শিক্ষার্থীবৃন্দ, আগে আমরা এখানে গ্রাফ আঁকার চেষ্টা করি। y ও y ড্যাশ, আবার x ও x ড্যাশ। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের প্রথম লাইনটা 5.5, তাহলে আমরা এখানে একটু ব্রেক দিয়ে দিই। 5.5 থেকে 10.5, আচ্ছা একটা হচ্ছে 5.5 থেকে 10.5, 5 থেকে 10.5, এরপরে 15.5, এরপরে 20.5, 25.5, 30.5, 35.5, এরপরে 40.5, এরপরে 45.5। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে 5, 10 এভাবে ভাগ করে নিতে পারি, 10, 15, 20, এভাবে আমরা 38 পর্যন্ত যেতে পারব। 25, 30, 35, 40। শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে প্রথমে 5.5 থেকে নিলাম, অসুবিধার কিছু নেই, আমরা নিলাম। তো আমাদের প্রথম মানটা হচ্ছে 5, সো আমরা 5 দিলাম।
পরের মানটা 17, 17 মানে 15 চেয়ে বড় আর কি। এই পরের মানটা 30, তারপর মানটা 38, এরপরটা আবার 35, এরপরটা 10, এরপরটা 7, এরপরটা 3। শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা গ্রাফ আঁকতে পারি। এদিকে কি লিখব? অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগ। আর এদিকে লিখব গণসংখ্যা। তো একটা ভাষা আমাদের দিতেই হয়। মনে করি x ও x ড্যাশ ও y ও y ড্যাশ যথাক্রমে x অক্ষ ও y অক্ষ। শিক্ষার্থীবৃন্দ, এই ভাষাটা যে কোনো গ্রাফের জন্যই প্রযোজ্য। x অক্ষ ও y অক্ষ এবং ও মূল বিন্দু, উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। তো শিক্ষার্থীবৃন্দ, একক ধরে লেখচিত্র আঁকি। এখানে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা ধরে লেখচিত্র আঁকা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, এখানে ভাঙ্গা রেখাংশ দ্বারা x অক্ষ বরাবর এত 0 থেকে 5 পর্যন্ত বোঝানো হয়েছে।
তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই নিয়ম ফলো করে আমরা আজকের এই অঙ্কটি করলাম। এখানে মানে মোটামুটি একটা পুরা সৃজনশীলই, হয়তো এটা খ, এর তো গ, কত হয়তো বলা হলো যে তথ্য উপাত্ত কাকে বলে, তার মানে ওই ক খ গ আমরা এর মধ্যে কিন্তু মোটামুটি একটা সৃজনশীল করে ফেললাম। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা রোজা মাসে ছোট ছোট ক্লাস আশা করেন, তো আমরা ছোট ক্লাসই দিলাম আজকের ক্লাসে এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন। আপনারা আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য আমরা 4টি উৎপাদক এরকম দিয়েছিলাম, আমি 4টি সমাধান দিয়েছিলাম। এটা যদি আপনারা আজও না করে থাকেন, 4টি উৎপাদক এবং 4টি সমাধান, 4টি অসাধারণ উৎপাদক আমরা বলেছিলাম, অসাধারণ উৎপাদক। আর বলেছিলাম 4টি অসাধারণ সমাধান। তো শিক্ষার্থীবৃন্দ, এইটা আপনারা অবশ্যই করবেন, যারা এখনো করেননি প্র্যাকটিস করবেন, অঙ্কগুলো সারা জীবন আপনার কাজে লাগবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা আপনাদেরকে নিয়মিত ক্লাস দিতেই থাকবো। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সবাই।